Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 29. আমরা পড়ব পার্টস অফ স্পিচের আরেকটি ভাগ প্রোনাউন বা সর্বনাম পদ। এর আগে আমরা নাউন সম্পর্কে বা বিশেষ্য পদ সম্পর্কে জেনেছি। কি জেনেছি? কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ, সমষ্টি প্রভৃতির নাম যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় তাকেই বলা হয় নাউন বা বিশেষ্য পদ। এবার ধরো এই নাউন যদি বারবার ব্যবহার করা হয় সেন্টেন্সে তাহলে সেটা শুনতে ভালো লাগবে না। যেমন ধরো, অপর্ণা ইজ আ গার্ল, অপর্ণা লিভস ইন কলকাতা, অপর্ণা রিডস ইন ক্লাস 3, অপর্ণা গোজ টু স্কুল এভরি ডে, অপর্ণা হ্যাজ আ সিস্টার, অপর্ণার সিস্টার্স নেম ইজ সুপর্ণা, অপর্ণা লাভস সুপর্ণা ভেরি মাচ। প্রত্যেকটাতে দেখেছো অপর্ণা 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 কথাটা ব্যবহার হয়েছে, সুপর্ণা শব্দটাও দুবার ব্যবহার হয়েছে। তাহলে কি শুনতে ভালো লাগছে? একদমই শুনতে ভালো লাগছে না। তো এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব বা ব্যবহার করব সেগুলোকেই এক কথায় বলা হয় প্রোনাউন বা সর্বনাম পদ। দেখো, যে ওয়ার্ড বা শব্দ কোনো সেন্টেন্সে বা বাক্যে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম পদ। এই যে দেখো, এতগুলো সেন্টেন্সে বারবার অপর্ণা কথাটা ইউজ করা হলো, অপর্ণা নামটা, সাথে সুপর্ণা নামটাও দুবার ইউজ করা হলো। তো তাতে এই সেন্টেন্সগুলো মোটেও শুনতে ভালো লাগছে না। এবার দেখো এইভাবে লিখলে কীরকম সুন্দর শুনতে লাগে। অপর্ণা ইজ আ গার্ল, সি লিভস ইন কলকাতা, সি রিডস ইন ক্লাস 3, she goes to school every day, she has a sister, her sister's name is Suparna. পরের পাতায় যাও, she loves her sister very much. তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা কি দেখলাম? অপর্ণা এবং সুপর্ণার বদলে হার এবং সি কথাটা ইউজ হলো। বারবার অপর্ণা কথাটা না ইউজ করে আমরা সি আর সুপর্ণা কথাটা বারবার ইউজ না করে হার কথাটা ইউজ করলাম। তাহলে এই সি আর হার হচ্ছে প্রোনাউন বা সর্বনাম পদ। বুঝতে পেরেছো তাহলে? অর্থাৎ নাউনকে বারবার ব্যবহার না করে যে ওয়ার্ডগুলো তার পরিবর্তে আমরা বসাবো তাই হচ্ছে প্রোনাউন। এখানে কিছু দেখো প্রোনাউনের উদাহরণ দেওয়া আছে। আই, ইউ, হি, সি, মাইসেলফ, মি, উই, ইয়োর, আওয়ার, আস, দে, হিজ, হার, হিম, দেম, দেয়ার, ইট, ইটস, দ্যাট। এই প্রত্যেকটা প্রোনাউনের সাথে তোমরা পরিচিত এবং তার মানেগুলোও আশা করি জানো। তো তোমরা আরও একবার এগুলো ভালো করে পড়ে নেবে। এগুলো হচ্ছে প্রোনাউন। তো তোমাদের এখন ক্লাস 2-এ এইটুকু প্রোনাউন সম্পর্কে জানলেই হবে। এরপর যখন আমরা প্রোনাউন নিয়ে প্র্যাকটিস করব, কিভাবে প্রোনাউনকে আইডেন্টিফাই করব আস্তে আস্তে করব, যখন তোমরা বুঝতে পারবে। তোমরা তার আগে এগুলো একটু ভালো করে পড়ে রাখবে এই প্রোনাউনগুলি এবং এই চ্যাপ্টারটা পেজ নাম্বার 29 থেকে 30 পর্যন্ত একটু ভালো করে রিডিং দেবে। তাহলেই আশা করি বুঝতে পারবে। যদি তারপরও সমস্যা থাকে আমার থেকে ক্লাসরুমে জেনে নেবে। সকলে ভালো থাকবে। বাই।